ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সবশেষ স্কোরটা 2 উইকেটে 89 রান। এদিকে এই ম্যাচের আগে নাটকীয় এক ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিতর্ক নিয়েই শুরু হলো গ্রুপ বি এর ভারত বাংলাদেশের ম্যাচ। কারণ টসের পর হাত মেলাননি ভারত বাংলাদেশের দুই অধিনায়ক আয়ুষ মাত্রে ও জাওয়াদ আবরার। ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের তিক্ততা এবার আছড়ে পড়ল অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মঞ্চে। এছাড়াও 25-এর এশিয়া কাপ, বয়সভিত্তিক ক্রিকেট, এমনকি নারী ক্রিকেটেও দেখা মেলে ভারতের এমন অশোভন আচরণের। ক্রিকেট যে ভদ্রতার খেলা তার ছিটেফোঁটাও নেই ভারতের মাঝে। সবকিছুর শুরু সেই আইপিএল থেকে। ভারতের মাটিতে উগ্র জনগোষ্ঠীর রোশানলের শিকার বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যার রেশ ছড়িয়ে পড়েছিল 16 কোটি বাঙালির হৃদয়ে। শেষ পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করার এক অভূতপূর্ব সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সেই থেকে ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন আইসিইউতে, আর সেই তিক্ততা এবার আছড়ে পড়ল অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মঞ্চে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সূর্যের উত্তাপের চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছিল ভারত বাংলাদেশ দ্বৈরথ। আজিজুল হাকিম তৈরি না হওয়ায় তিনি তার সহ অধিনায়ক জাওয়াদ আবরারকে টস করতে পাঠান। কয়েন টসের পর প্রথা অনুযায়ী দুই অধিনায়কের হ্যান্ডশেক করার কথা থাকলেও দেখা গেল উল্টো চিত্র। কেউ কারো দিকে হাত বাড়ালেন না। ভারত অধিনায়ক আয়ুষ মাত্রের চোখে মুখে ছিল উপেক্ষা, বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ আবরারের চোখে ছিল তীব্র ঘৃণা আর প্রতিবাদ। ম্যাচ শুরুর আগেই তৈরি হলো বিতর্ক। গত বছর এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচেও ঘটে এমন ঘটনা। ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব হাত মেলাননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে। ম্যাচ শেষেও একই পথে হাঁটেন ভারতের অন্য ক্রিকেটাররাও, যা ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেটেও। পাশাপাশি নারী ক্রিকেটেও দেখা যায় একই ঘটনা। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম। ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম, কিন্তু এই ভদ্রতার ছিটেফোঁটাও নেই ভারতের মাঝে। আইপিএল এর ক্ষোভ, বিশ্বকাপের বয়কট, আর এখন যুব বিশ্বকাপের এই হাত না মেলানো, সব মিলিয়ে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এখন এক গভীর খাদের কিনারায়। মাঠের খেলা তো চলবেই, কিন্তু এই কোল্ড ওয়ার ক্রিকেটের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। জুনিয়ররা বিশ্বকাপ খেলছে, তবে সিনিয়রদের বিশ্বকাপ ভাগ্য কিন্তু এখনো ঝুলে আছে এবং সেই ভাগ্যটা আসলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না সেই বিষয়ে কথা বলার জন্য আইসিসির সঙ্গে বৈঠক করেছেন আজকে আইসিসির প্রতিনিধি দল। এবং সেই বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আফনান পিয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিয়াল, আইসিসির সঙ্গে বিসিবির যে বৈঠকটি হওয়ার কথা ছিল, বহুল কাঙ্ক্ষিত সেই বৈঠকটা কিন্তু আসলে শেষ হয়েছে। আপনার কাছে কি কি আপডেট আছে, কি কি জানতে পেরেছেন আমাদের সঙ্গে শেয়ার করবেন? সকাল থেকেই, সকাল বলতে 12টার পর থেকেই বিসিবির 5 জনের সঙ্গে 5 জন টপ অথরিটি বলা যায়, সভাপতি, 2 জন সহসভাপতি, প্রধান নির্বাহী এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান, এই 5 জনের সঙ্গে অন সাইটে একটা মিটিং করেন আইসিসির প্রতিনিধি অ্যান্ড্রে গার্ভ এবং সাক্সেনা। তিনি ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন। আপনারা জানেন যে তিনি ভিসা জটিলতায়, ভিসা একটু দেরিতে তার ভিসাটা ইস্যু হওয়ার কারণে তিনি অন সাইটে যুক্ত হতে পারেন। দেরিতে তার ভিসাটা ইস্যু হওয়ার কারণে তিনি অন সাইটে যুক্ত হতে পারেননি। তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি জানায় যে শ্রীলঙ্কায় ছাড়া তারা খেলতে পারছে না এবং সরকারের যে অবস্থান, সেই অবস্থানটাও বিসিবি ব্যক্ত করে। পাশাপাশি তারা অন্য একটা ভ্যাকেন্সি কিন্তু আছে। ভ্যাকেন্সি বলতে শ্রীলঙ্কায় বি গ্রুপের ম্যাচগুলো আছে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং ওমান, এই 5টা দল ওই গ্রুপে খেলবে এবং ওই জায়গায় কিন্তু সুযোগ আছে যে ওই গ্রুপের খেলাগুলো কিন্তু শ্রীলঙ্কায় আছে। ওই জায়গাটায় যদি বাংলাদেশ নিয়ে যেতে পারে নিজেদেরকে, যে অবস্থানটা তারা ব্যক্ত করেছে আইসিসির কাছে যে আমরা অন্য একটা গ্রুপে খেলতে চাই, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের দাবিটা মানা যেতে পারে। তো এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু এখন ক্রিয়েট হয়েছে এই সভার পরে। এই সভায় ক্রীড়া উপদেষ্টা ছিলেন না, যদিও সরকারের পক্ষ থেকে বিসিবি অবস্থানটা জানিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও একটা সভা হতে পারে। সঞ্জয়,
পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট আমরা আপনার কাছ থেকে জানতে পারবো। এদিকে বিপিএল এর দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। 126 রানের টার্গেটে ব্যাট করছে রাজশাহী। দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 11 রানে হারিয়ে প্লে অফে জায়গা করে নিল রংপুর রাইডার্স। 182 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 170 রানে গুটিয়ে যায় ঢাকা। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি থেকে 126 রানের বড় পার্টনারশিপ পায় রংপুর। 78 রানে দাভিদ মালান ও 62 রান করে তাওহিদ হৃদয় আউট হলে ভাঙে জুটি। ক্যাচ আউটের ফাঁদে পড়েন 24 রান করা কাইল মায়ার্স। নির্ধারিত ওভার শেষে 4 উইকেট হারিয়ে 181 রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন মামুন। 31 রানের সাজঘরের পথে হাঁটেন ওসমান খান। টিকতে পারেননি সাইফ হাসান, সাব্বির রহমান ও শামীম হোসেন। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে 25 রান। 20 রান করেন ইমাদ ওয়াসেম। শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের অপরাজিত 58 রান কেবল কমিয়েছে হারের ব্যবধান। সিলেটের আখনি আর চায়ে মজেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। অবসরের পর কোচিংকে নিতে চান পেশা হিসেবে। জানালেন মাঠের বাইরের বেন স্টোকস দারুণ মানুষ। যমুনা টিভিতে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এখন আর আন্তর্জাতিক ক্রিকেট দেখে না মানুষ, সবার আগ্রহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই। সহকর্মী হাসান আল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। Almost every cricketing nation is moving towards franchise league. Do you believe this trend could be a big loss for international cricket, future international cricket? Not really, because international cricket, lots of people actually don't watch that much international cricket now. Like only certain countries watch full, like in the crowd. Even on TV, people can't sit and watch 50-over matches all day. Maybe watch a little bit here and there, not all day. So I don't think it'd be a loss, but I think there needs to be something done. Maybe the formats need to change a little bit. Who is the best all-rounder in T20, ODI and Test format for now? In Test matches, I think Ben Stokes is one of the best. ODIs. Omar Zai is number one in ranking. Omar Zai is actually very, very good. Very good, actually. And T20 is rankings. I don't look at rankings. It doesn't matter. T20s, I think someone like Hardik Pandya is one of the best. What kind of person Ben Stokes is off the field? Ben Stokes off the field is a really good guy, very nice guy, very true, funny. Just solid person, good friend, very good friend. If you weren't a cricketer, what would you want it to be? What I wanted to be, I'd love to be a footballer, but that wouldn't have happened. Football, I love football and things like that. Yeah, I like sport, so any sort of sport. What's next for you after cricket as you retired from international cricket? Coaching or business? Coaching. I'd love to go straight into coaching, inshallah. Maybe a little bit of punditry, commentating, but coaching. If you get an offer from BCB or any subcontinent team for coaching, what you will do? I will think about it, for sure. Maybe take it. Yeah, of course. If I feel like it's a good project, then yes. What's your favorite food in Bangladesh? Favorite food? I just like the way they make I don't know what they call it, akhni or... Akhni, yes. It is special. Yes, that's my favorite. Akhni is good. You have tried akhni? Yeah, of course. I tried most of the food, not everything. So have you ever tried Sylheti cha or pan special? Not pan, I don't like pan. Any pan, I don't like. Sylheti cha? Cha is in tea. Yes, tea. Yeah, very nice. Sylheti tea is good. Sylheti, they do very nice food, to be honest with you. Sylhet is very close to you. Would you like to visit your in-laws this time around? Well, they're not here, they're all back in the UK at the moment, I think. But yeah, it's close. My family didn't come with me this time. But yeah, it is what it is. They're not here. So say something about Bangladeshi fans in English or... No, Bangladeshi fans are always amazing fans. They love cricket. They have serious passion for the game, and
They've been lucky. They've had some good players over the years, but they need more good players to come through and follow and support. Thank you for your No time. worries. Thank you. Thank you. Best of luck. Bye. এই বিপিএল দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রাটা শুরু হয়েছিল মঈন আলীর। আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রাটা শেষ, তবে ক্রিকেটটা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থেকে যেতে চান কোচিং পেশায় মঈন আলী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। ক্রিকেটের সাথে নিশ্চয়ই কোচিং ক্যারিয়ারেও শাইন করবেন মঈন আলী। এবার জানাতে চাই যে আবারও কোচিংয়ে ফিরেছেন কোর্টনি ওয়ালশ। টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। জিম্বাবুয়ে ক্রিকেটে এক বিবৃতিতে জানিয়েছে ওয়ালশ ইতিমধ্যে দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন। টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে 5 উইকেট নেওয়া ওয়ালশ 2016 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচের ভূমিকায় ছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ ও পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ওয়ালশ। বিরতি দিয়ে এবার জিম্বাবুয়ে দলের সাথে কোচিংয়ে ফিরল এই ক্যারিবিয়ান। স্কোয়াডে পেসার ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টিনান টেন্ডা, মাপুসা, ব্র্যাড ইভান্সের মতো পেসারকে পাচ্ছেন ওয়ালশ। ক্রিকেটের অনেক খবর জানলাম, তবে ফুটবল পাড়ায় কি ঘটছে সেখানে মিটিং চলছিল এবং সেই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন মেহেদী নাইম। সরাসরি চলে যেতে চাই তার কাছে। নাইম, শেষ হয়েছে ন্যাশনাল ও পেশাদার লীগ কমিটির মিটিং। সেই মিটিংয়ে আসলে কি কি হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন, আপনি যা যা জানতে পেরেছেন। সঞ্জনা, আপনি জানেন যে দীর্ঘদিন পর কিন্তু আসলে বাফুফেতে লীগ কমিটি এবং ন্যাশনাল টিমস কমিটির দুইটা ব্যাক টু ব্যাক মিটিং হয়েছে। সেখানে আসলে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। আমি প্রথমে ন্যাশনাল যে টিমস কমিটি আছে সেটার বিষয়ে একটু বলতে চাচ্ছি যে আপনি জানেন যে সিঙ্গাপুরে কিন্তু এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ 31 মার্চ, সেটা উপলক্ষে কিন্তু 20 মার্চ থেকেই কোচ হাভিয়ের কাবরেরা ক্যাম্প শুরু করতে যাচ্ছে এবং তার আগে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাফুফে, যেটার জন্য 2 জন প্রতিপক্ষ সিলেক্ট করা হয়েছে, তিমুর লেস্তে এবং হচ্ছে কি আপনি জানেন যে কম্বোডিয়া। এই 2 দেশের যে কোনো একটা দেশের বিপক্ষে কিন্তু বাংলাদেশ ঘরের মাটিতে খেলার একটা চান্স ক্রিয়েট তৈরি করছে এবং সেই জায়গা থেকে সিলেটে সেই ম্যাচটা হতে পারে। যদিও সেই মাঠটা এখন পর্যন্ত প্রস্তুত নয়, বাফুফে চাচ্ছে যে আগামী 1-1.5 মাসের মধ্যে সেই মাঠটা প্রস্তুত করে সেখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অ্যাওয়েতে একটা ম্যাচ খেলবে। কিন্তু আপনারা জানেন যে বাফুফে কিন্তু অবশ্যই এই মার্চ উইন্ডোর আগে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ অবশ্যই তারা খেলতে চায় এবং আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে সেখানে কোচ কে থাকছে। বাফুফে নিশ্চিত করেছে যে সেই ম্যাচের জন্য কোচ হাভিয়ের কাবরেরাই থাকছে এবং তার পরবর্তীতে কোচ কে হবে সেটা কিন্তু বাফুফে পরবর্তীতে অর্থাৎ এই ম্যাচের পরবর্তীতে আসলে নির্ধারণ করা হবে। আপনারা জানেন যে জুনে একটা আমন্ত্রণ পেয়েছে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য মালদ্বীপ থেকে, সেখানে বাফুফে খেলবে কিনা সেটা আসলে পরেই জানাবে বলে তারা জানিয়েছে। পরেই আসলে বাফুফে লীগ কমিটি একটা বৈঠক বসেছে, যে বৈঠকের মধ্যে আসলে পেশাদার লীগের যে দ্বিতীয় স্তর আছে অর্থাৎ বিসিএল, সেটা আসলে কয় তারিখ থেকে শুরু হবে সেই বিষয়ে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সেই আসরটা আসলে চমৎকারভাবে এবার বাফুফে আয়োজন করতে চায় এবং সেখান থেকে দলগুলো নিয়ে এবং বিএফএলে যেই দলগুলো খেলে সেখান থেকে কিন্তু 10টা দল এবং সার্ভিসেস 3টা দল, তারপরে বিসিএল থেকে হচ্ছে কি 2টা দল এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল সেখান থেকে আসলে একটা দল, এই 16 দল মিলিয়ে কিন্তু একটা স্বাধীনতা কাপ 5 মে থেকে শুরু করতে চায় এবং যেটা শেষ হবে 23 মে। সেই উইন্ডোটাতে কিন্তু আসলে কোনো বিদেশি ফুটবলাররা সেই আসরে খেলতে পারবে না, এরকম একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোটি টাকার সুপার কাপ এবছর হচ্ছে না, যে কারণে ফিকচার নাই, সেই কারণে আসলে সেটা করতে পারছে না। তো সব মিলিয়ে এই ছিল বাফুফে থেকে ব্যাক টু ব্যাক যে 2টা মিটিং ছিল তার সবশেষ আপডেট। সঞ্জনা। নাইম, অনেক ধন্যবাদ এত ইম্পর্টেন্ট কিছু আপডেটস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি পরবর্তীতে আবারও আপনার সাথে কথা হবে এবং আরও অনেক রিপোর্ট আপনার কাছ থেকে আমরা পাবো এই বিষয়ে।
এবারে যেতে চাই সাফ নারী ফুটসালের খবরে। নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও ড্র করলেও বাংলাদেশ ভুটানের বিপক্ষে ৩-৩ গোলের সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সানজিদা মাতসুসিমাদের। ম্যাচের প্রথমার্ধে ভুটান ১ গোলে এগিয়ে যায়, সুমাইয়া মাতসুসিমার গোলে সমতা আনে বাংলাদেশ। মধ্যমাঠ থেকে দূরপাল্লার শটে তিনি গোল করেন, ফলে প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে, সুযোগ কাজে লাগিয়ে ২ গোল করে ভুটান। পিছিয়ে পড়লেও সাবিনারা লড়াই চালিয়ে গেছেন। অধিনায়ক সাবিনা নিজেই দ্বিতীয় গোল করে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন। পরে বাংলাদেশ সমতা আনে মাসুরা পারভিনের গোলে। ম্যাচের শেষ কয়েক মিনিটে দুই দলই গোলের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় উভয় দলকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়। অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারবে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবলের জনপ্রিয়তা তুঙ্গে। বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর যাতে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে, সেটাই ফিফার লক্ষ্য, জানিয়েছেন ইনফান্তিনো। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে গেল বুধবার বাংলাদেশে সফর করে গেল বিশ্বকাপের সোনালী ট্রফি, যে ট্রফিটা আজীবনের স্বপ্ন হয়েই রয়ে গেছে লাল সবুজের জন্য। প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়াও। বলেছিলেন তারা না পারলেও আগামী প্রজন্ম ঠিকই একদিন বাংলাদেশকে নিয়ে যাবে বিশ্বকাপের মঞ্চে। এবার খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বপ্ন দেখালেন বাংলাদেশকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফান্তিনোর কাছে তার এক অনুসারী প্রশ্ন রাখেন, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপ খেলতে পারবে? অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যাতে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে, সেটাই ফিফার লক্ষ্য। এবারও বেশ কয়েকটি নবাগত দল রয়েছে যারা আগে কখনো বিশ্বকাপে অংশ নেয়নি। আফ্রিকা থেকে কেপ ভার্দে, কনকাকাফ অঞ্চল থেকে কুরাসাও রয়েছে। এবারের আসরে উজবেকিস্তান ও জর্ডানও রয়েছে যারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে। গত ডিসেম্বরে ফিফা আরব কাপের ফাইনাল দেখতে কাতারের দোহায় গিয়েছিলেন সভাপতি ইনফান্তিনো। সে সময়ের একটি ভিডিও শুক্রবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানেই এক প্রশ্নের জবাবে বাংলাদেশকে ভবিষ্যতে বিশ্বকাপের বড় মঞ্চে দেখার আশা ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তায় মুগ্ধ ফিফা বস। বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবল বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে। তাদের অবশ্যই একটি সুযোগ আছে। বাংলাদেশ ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের বেড়ে উঠতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে। বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে এবং আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি। যদিও বাস্তবতা বলছে বিশ্বকাপ তো দূরের কথা, বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলেছে মাত্র একবার, সেটিও 1980 সালে। তবুও আশায় বাঁচে এদেশের ফুটবল। তবে স্বপ্ন আর বাস্তবের মধ্যে ব্যবধান ঠিক কতটা তা বলে দেবে সময়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। খাগড়াছড়িতে শুরু হলো জেলা ক্রিকেট লিগ 2026। এবারের ক্রিকেট লিগে অংশ নিয়েছে জেলার মোট 6টি দল। শনিবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি ও প্রজন্ম ক্লাব। মাসব্যাপী চলবে এই ক্রিকেট লিগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী। জেলা ক্রিকেট লিগের মাধ্যমে তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা। এছাড়া তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসার প্রত্যাশাও রাখছেন তারা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।